একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে। এই সংস্কার নিয়ে আমরা আলোচনা এখানে নাই সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারতো, 6 মাস আগে শেষ করতে পারতো, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই এবং জুলাইয়ের ঘোষণা সেটি নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো বেরিয়ার নাই। এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেক্টিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলতে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজি দেখি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দিন দরবার চালাচ্ছে যে আমাদেরকে সিট ফিরিয়ে দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টা থেকে 15টা সিট বার্গেনিং করার জন্য একটা টুল হিসেবে সামনে এসে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা করতে হবে, কোনো কিছু চাপিয়ে দিতে হবে না, অনেক করে দিতে হবে না। কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা বুঝেন এবং বলেন। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বানিয়েছে নির্বাচনের আগে। এক এক সময় এক এক